হচ্ছে 3+1, n+1 লিখতে গেলে তখন আমার n এর মান হয় 3, তার মানে হচ্ছে f3 হোল স্কয়ার প্লাস f3 প্লাস 1, তখন হচ্ছে f3 এর মান আমার বের করা আছে 183, তাহলে এখানে তখন হবে 183 হোল স্কয়ার প্লাস 183 প্লাস 1, রেজাল্ট যা আছে তা। এরপরে যদি f5 বলে একই রকম পাবে। তো যদি এটা জি নাম স্যার, করতে বুঝছি। মানে কন্টিনিউয়াসলি একটা ফেল আর একটা ফেল ফলো করতে পারে। স্যার, স্যার এই স্লাইডের মধ্যে একটু উপরে গেলে এক্সাম্পল 8 একটা ম্যাথ আছে, এগুলো কি আসবে? একটু বড় টাইপের কিছু ম্যাথ আছে। আমি না করালে সেখান থেকে থাকে না, মানে সেজন্য হচ্ছে দেখাই না, এগুলা স্যার, সেজন্য এগুলো। আসে না আবার একটু দেখতে হবে। জি, জি স্যার, ওকে। হুম। যদি কখনো আউট অফ বক্স এরকম থাকে তখন সাধারণত এটার অর হিসেবে যেগুলো আসে ওরকম একটা থাকে। আর পর বুঝছি স্যার। এই গেল হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এরপরে 6 তো দেখানো হয়ে গেল, এরপরে আছে কি 7। জি স্যার। 7 নিয়ে সমস্যা আছে থাকার তো কথা না, গ্রাফ। না স্যার স্যার। ইউলার পাথ নিয়ে একটু সমস্যা আছে। হুম। স্যার ইউলার পাথ নিয়ে একটু সমস্যা আছে। আচ্ছা, গ্রাফের ওখানে ওই যে কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলো দেখবেন, যেমন কমপ্লিট গ্রাফ, কমপ্লিট বাইপার্টাইল গ্রাফ, তারপরে ওখানে হ্যান্ডশেকিং থিওরেম আছে, এরপরে গ্রাফ কি, ইন্ডেক্স নেইবারহুড, এগুলো দেখবেন। ফোর কালার থিওরেম আছে ওখানে, ওগুলো একটু দেখবেন। আর লাস্টের দিকে গিয়ে হচ্ছে সাধারণত হচ্ছে অয়েলার সার্কিট এবং অয়েলার পাথ ওখানে, এবং ডাইগ্যাস্ট্রাল অ্যালগরিদম, এই দুইটা থেকে যে কোনো একটা আছে, অথবা মাঝে দুটোটাই আসে, মাঝে মাঝে হচ্ছে একটা অর হিসেবে আরেকটা আসে। একজন একটি ইয়েস স্যার। সমস্যার কথা বলছিলেন, কোথায় সমস্যা? স্যার ইউলার পাথ। অয়েলারে। আহ, দেখা যাচ্ছে? স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সার্কিট এখানে তো বলে দেওয়াই আছে যে ইউরেনটা কি। ইউরেনটা তার বলতেছে যে সাউন্ডটা কি কোনোভাবে বাড়ানো যাবে না? মাইকটা দেখো কাছে এখানে ধরে কি বা কিছু। বলছে যে আমার একদম কন্টিনিউ হাতে নিয়েই রাখছি যাতে মোটামুটি শোনা যায়। আপনার এটা যদি একটু দেখেন যে ইউলার পাথ কি বলতেছে, এখানে তিনটা গ্রাফ দেওয়া আছে। এখন G1 গ্রাফে কি বলতেছে দেখেন, এখানে ডিগ্রি কত, এটা ডিগ্রি কত, 2। এটা ডিগ্রি, স্যার 2। 2। এটা কত, স্যার 2। 2। এটা কত, 2। এটা কত, 4। 4। তার মানে সবগুলো কি ইভেন নাম্বার। ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার থাকে ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের কি পাই আমরা একটু যদি থিওরেম 1-এ যাই, বলতেছে কি অ্যাটলিস্ট দুটো ভার্টিসিয়ান ইভেন নাম্বার যদি ইভেন অনলি পিস অফ ইস ভার্টিসেস ইভেনলি, তার মানে কোনো একটা গ্রাফের ভার্টেক্স গুলোতে যদি ইভেন ডিগ্রি থাকে, তার মানে ওইখানে আমরা হচ্ছে কি পাবো, সার্কিট পাবো। সার্কিট পাবো। ক্লোজ কথা। যদি ইভেন ডিগ্রি হয়, যদি ইভেন ডিগ্রি না হয় আমরা সার্কিট পাবো না। এখন সার্কিট না পাইলে তখন আমরা হচ্ছে পাথ দেখি যে পাথ আছে কিনা। পাথ বের করার সিস্টেম কি, এখানে বলছে এক্স্যাক্টলি দুইটা অড ডিগ্রি হতে হবে। এক্স্যাক্টলি দুইটা কি অড ডিগ্রি। এখন আমরা এই গ্রাফটার ক্ষেত্রে যদি দেখি, এখানে সবগুলো কি ইভেন না অড? ইভেন। 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 তার মানে এখানে আমি হচ্ছে সার্কিট পাচ্ছি। এই জন্য বলছি ইচ ভার্টেক্স অফ গ্রাফ G1 has an even degree, সবগুলো জোড় সংখ্যা, সো ইট হ্যাজ an polar circuit। এবার সার্কিটটা কি হবে, আমরা বলছি সার্কিট মানে হচ্ছে যেখানে শুরু হবে ওখানে গিয়েই শেষ হবে। তাহলে এখানে একটা সার্কিটটা দিচ্ছি এভাবে, এ ই সি ডি ই ডি এ, তারপর এ থেকে শুরু করে এই ওয়েতে ঘুরে এসে এ তে শেষ হচ্ছে, এটাই হচ্ছে সার্কিট। এটা কি বোঝা যাচ্ছে নাকি আর একটু এক্সপ্লেইন করতে হবে?
তো বোঝা যাচ্ছে। স্যার এক্ষেত্রে ভার্টিক্সের উপর বারবার যাওয়া যাবে না। হুম? বুঝছো একবার বলে আর ভার্টিসের উপর দিয়ে মানে দুইবার যাইতে পারবো। দুইবার বলতে ভার্টেক্স দিয়ে দুইবার যেতে পারবো, কিন্তু আমার এইজ একবার ভিজিট করতে হবে। যেমন আমি হচ্ছে এটা থেকে শুরু করলাম, এভাবে গেলাম, এভাবে যাই, এভাবে যাই, এটি শুরু এতে হচ্ছে শেষ হয়ে, এটা একটা সার্কিট পাচ্ছি আমি। এখানে আমি কোনো এইজ হচ্ছে ডাবল করি না। এবার হচ্ছে জি টু তে দেখা যাচ্ছে এখানে কত তিন কত জি কত, তিন কি তার মানে এখানে কি সার্কিট আছে? না স্যার, সার্কিট আছে এখানে? না স্যার, কেন? স্যার এখানে তো অর ইভেন থাকতে হবে না, ভার্টিসেস গুলোতে একটা তো অর এক্স্যাক্টলি, মানে চলে আসছে। যদি সার্কিট পাওয়ার জন্য শর্ত সবগুলো আমার ইভেন হইতে হবে। এখানে যেহেতু আমি অড পাচ্ছি, তার মানে এখানে সার্কিট নাই। এবার দেখতে হবে পাথ এখানে, জি স্যার, নাই স্যার, পাথের পাথ জন্য নাই স্যার, হচ্ছে আমার এক্স্যাক্টলি দুইটা হচ্ছে কি হবে, অর অড হবে। থাকতে হবে। এক্স্যাক্টলি দুইটা। এখন এখানে এক্স্যাক্টলি দুইটা আছে কিনা, আমার এখানে আমি 3 পাচ্ছি, এখানেও 3 পাচ্ছি, এখানেও 3 পাচ্ছি, তাহলে এক্স্যাক্টলি কি দুইটা পাচ্ছি আমি এখানে? না, না স্যার, না, বেশি হয়ে যাচ্ছে, তার মানে এখানে পাথও নাই। তার মানে টুতে আমার কি নাই, কোনো কিছু নাই। সার্কিটও নাই, পাথও নাই। এবার আসি থ্রিতে, এখানে ডিগ্রি কত? তিন 3, তাহলে এখানে কি সার্কিট আছে? নাই। নাই। এখন আমি দেখি এটা যদি 3, এটাও 3, এটা 2, এটা 4, এটা 2, তার মানে এখন এক্স্যাক্টলি অড নাম্বার কয়টা পাচ্ছি? স্যার দুইটা দুইটা। তার দুইটা মানে স্যার, এখানে কি আছে, কি আছে পাথ এখানে? আছে। পাত আছে। পাথ আছে। এবার ওই পাথটা কি হতে পারে, পাথটা তখন আপনি চেক করে দেখবেন যে কোন ওয়েতে গেলে হয়। এখানে একটা দেখাচ্ছে, এগুলো যে সবসময় একই হবে ব্যাপারটা এমন না, এক একজনের এক এক রকম আসতে পারে। এখানে দেখাচ্ছে এ, সি, সি, ই, ডি, দেন আবার ডি, দেন এ, দেন বি। আমার কোনো এইজ ডাবল ভিজিট করা হয়নি, আবার প্রতিটা এইজ একবার একবার করে ভিজিট হচ্ছে। স্টার্ট হয়েছিল এতে, এন্ড হচ্ছে বিতে থেকে, এটাই হচ্ছে পাথ। আর সার্কিট হচ্ছে start যেখানে হবে সেখানে গিয়েই শেষ হবে, এন্ড এবং স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম হবে, তখন সার্কিট। বুঝতে পারছি আপনাদের তো? জি স্যার। স্যার একটা প্রবলেম দিছি স্যার আপনাকে টেলিগ্রামে, আচ্ছা, যেটা এটা হচ্ছে বুঝতেছি না, তাহলে অয়লারের। দেখবো। হ্যাঁ, দেখবো। তবে আমরা হচ্ছে এটা বাদ দিই, এরপরে হচ্ছে নেক্সট যে সেগমেন্টটা লাস্ট, স্যার ওকে। এই লাস্ট ট্রি নিয়ে সেগমেন্টে সমস্যা হচ্ছে কিছু কোনো? কনফিউশন আছে স্যার, ট্রি নিয়ে। ট্রি নিয়ে কি কনফিউশন আবার? জি স্যার, মানে ট্রি নিয়ে, মানে ওই আমরা ওই ট্রি ট্রাভার্সেল করি না, ইন অর্ডার পোস্ট হুম অর্ডার। হুম 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 তো হুম হুম। তখন একটা রুটের থেকে যদি দুইটা ব্রাঞ্চ বের হয়, সেক্ষেত্রে তো পোস্ট অর্ডার ইন অর্ডার করাটা ইজি। হ্যাঁ, একটা ব্রাঞ্চ বের হইলে এটা মানে আমি যে অ্যান্সারটা বের করতেছি এটার সাথে আবার জিপিটির মিলতেছে না। মানে এই কারণে একটু যদি এই জিনিসটা ক্লিয়ার করে দিতেন, মানে একটা রুট থেকে যদি ব্রাঞ্চ একটাই আসে। এটা প্রিভিয়াসে কোয়েশ্চেন ছিল। একটাই অ্যাকসেপ্ট করে, কোনো সমস্যা না। যাই হোক, আমি তো কমন আইডিয়া দিই, সেটা হচ্ছে যে এখানে ডেফিনেশন থেকে যে কোশ্চেন থাকে একটা ধারণ, মানে গ্রাফ, তো ট্রি কাকে বলে, তারপরে ট্রি এবং গ্রাফের মধ্যে পার্থক্য আছে, তারপরে গ্রাফ এবং ট্রি অ্যাপ্লিকেশন হতে পারে, এই রিলেটেড একটা কোশ্চেন থাকতে পারে। আর ট্রি ট্রাভার্সাল থেকে তো একটা কোশ্চেন মার্ক থাকবে, 3 3 6। আর লাস্টের 4 নাম্বারের জন্য হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি থেকে একটা কোশ্চেন, সেটা ক্রুশকাল অথবা প্রিমিস। সাধারণত পরীক্ষাতে কখনো ফিক্সড বলা থাকে না, হ্যাঁ, আপনাকে বলা হবে মিনিমাম স্প্যানিং ট্রি বের করেন, ক্রুশকাল অথবা প্রিমিস যেটা আপনি পছন্দ ওইটা ব্যবহার করেন। তো আপনাদের যেটা ওখান থেকে ইজি মনে হয় ওইটা নিয়েই আপনারা করলেন, সমস্যা নেই। আর ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, এটা হচ্ছে আপনার আপনি হচ্ছে জাস্ট অ্যালগোরিদমটা ফলো করবেন, অ্যালগোরিদম ফলো করে যে রেজাল্ট আসে ওইটাই আপনি করবেন। এখন কারো যদি একটু প্রবলেম হয়, যেমন একজন একটা
পার্সোনালি শেয়ার করি, আমি একটু চেক করে দেখবো সিলেক্টটা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স এর টোটাল 50 নাম্বারের হচ্ছে ওভারভিউ। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু ভালোভাবে পরীক্ষা দিবেন। আর আপনারা অনেকে বলছিলেন ক্লাস টেস্টের খাতাটা দেখানোর জন্য। ক্লাস টেস্টের নাম্বারটা আমি ইচ্ছে করেই দেখাইনি, অনেকটা বলা যায় আর কি। এর কারণ হচ্ছে যে আমরা যখন নাম্বারগুলো কিউমুলেটিভ করি, দেখা যায় অনেক সময় 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য বা 1 নাম্বারের জন্য হচ্ছে পরের একটা গ্রেড মিস হয়ে যায়। তো তখন হচ্ছে চাইলে 1 নাম্বার 2 নাম্বার আমরা হচ্ছে মিড টার্ম, এবং এই মিড টার্ম তো দেখানোর সুযোগ নাই কারণ ওটা মার্কস পাবলিশ হয়ে গেছে। আর ফাইনালের এখানে আমি চাইলে হচ্ছে স্টেজ গুলো থেকে আসলে 1-2 নাম্বার এভাবে বাড়ানো সম্ভব হয় না। কারণ এই খাতাগুলো মিড এবং ফাইনাল এই স্টেজ গুলো হচ্ছে আমাদের অফিসিয়ালি জমা দিতে হয়, এটা বাইরে টিম ভিজিট করতে পারে, ব্যাক বাংলাদেশ এডুকেশন কাউন্সিল ওরা দেখতে পারে, ইউজিসি দেখতে পারে, ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল টিচাররা প্রসপেক্ট করে। তো আলটিমেটলি আমাদের হাতে তখন সুযোগ থাকে হচ্ছে আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স থেকে কয়েকটা নাম্বার বাড়াই দেওয়া এবং হচ্ছে মিড টার্মের নাম্বার গুলো বাড়াই দেওয়া, কারণ মিড টার্ম বলতে ক্লাস টেস্টের খাতাগুলো সাধারণত হচ্ছে কেউ দেখেন। সেজন্যই হচ্ছে আমি মার্কসটা শেয়ার করি নাই, যে কোনো কারণে হচ্ছে কোনো জায়গাতে 1-2 নাম্বার যদি বেশি করতে হয় যাতে আমরা বুঝতে পারি। আমার হাতে মার্কস রেখে দিয়ে বা আপনাদের সিজিপিএ ধরে রেখে আমার কোনো লাভ নাই। তো যদি সুযোগ থাকে আমি হচ্ছে ওদিক থেকে হচ্ছে 1-2 নাম্বারের জন্য যাতে আপনাদের কোনো একটা গ্রেড মিস না হয় এটা চেষ্টা করি। এটা শুধু আমি না, আমাদের সব টিচাররাই এটা করে। আমরা রেজাল্ট পাবলিশ করার পরে আমাদের রেজাল্ট গুলোর হার্ড কপি হচ্ছে সাধারণত হচ্ছে এক্সাম কমিটির চেয়ারম্যানরা দেখে। তো তারাও গো থ্রু করে, যদি কখনো দেখে যে 1 নাম্বারের জন্য আপনাদের কোনো একটা গ্রেড মিস হয় তখন সাথে সাথে ওনারা ওইটা ব্যাক করে দেয় টিচারকে, বলে যে আপনি এই 1 নাম্বারটা দেখেন কোনোভাবে দেওয়া যায় কিনা। ডাইরেক্টলি তো বলা যায় না যে আপনি হচ্ছে 1 নাম্বার বাড়াই দেন, এটা তো বলা যায় না। তখন বলে একটু গো থ্রু করেন, দেখেন কোনোভাবে স্টুডেন্টকে 1 নাম্বার বাড়াই দেওয়া যায়। তো 1 নাম্বার তো আমরা চাইলে আপনার অ্যাটেন্ডেন্সে ওইভাবে বাড়াই দেওয়া যায় না, তখন ক্লাস টেস্টটা শেষ ভরসা থাকে। তো আমি আশা করবো আপনারা বুঝতে পারছেন, সেই অনুযায়ী ফিডব্যাক করবেন, ওগুলো নিয়ে চেঞ্জ করার দরকার নেই। আশা করি আপনারা ভালো করে পরীক্ষা দিতে পারেন। স্যার Yes, sir. স্যার লাস্ট একটা ইয়া ছিল। ऐसा ग्रुपে দিছি স্যার या প্ল্যানিং ট্রি নিয়ে তো দেখেন আচ্ছা, ওগুলো আমি দেখবো, দিলে। স্যার স্যার ওই মিনিমাম স্প্যানিং ট্রি থেকে জাস্ট মানে ট্রিটা আঁকলেই হয়ে যাবে না? মিনিমাম স্পেলিং কিন্তু আসলে হবে, বাট আপনারা হচ্ছে স্টেপ গুলো একটু দেখাবেন। স্টেপ গুলো না দেখালে ওই যে আমি বললাম যে অনেক সময় দেখা যায় যে আপনার বন্ধুর কাছ থেকে হচ্ছে শুধুমাত্র ট্রিটা দেখে আপনি এঁকে দিলেন, তার নাম্বারও। তো আমরা চাই না এমন কোনো ঘটনা ঘটুক। আপনি 4 তো নাম্বার স্যার আমরা জাস্ট আমরা স্টেপ 1 লিখে পাথ লিখবো তো স্যার, মানে স্টেপ পাথটা 1 এঁকে দিব। আপনার স্টেপ 1 এর যে অংশটা হবে শুধুমাত্র একটা ভার্টেক্স, সরি এই রাখলেন আপনি। এরপরে স্টেপ 2 তে আরেকটা অ্যাড করবেন, এভাবে করে আপনাকে স্টেপ গুলো দেখাইতে হবে। আর স্যার শুধুমাত্র মিনিমাম রাখলে হবে স্প্যানিং না। এ স্যার আনসার তো ভিন্ন হইতে পারে না, মানে অ্যাকুরেট হ্যাঁ, তো অবশ্যই একটাই। ভিন্ন হতে পারে, এটা সবার যে এক হবে ব্যাপারটা এমন না। পরীক্ষা দিয়ে বের হয়ে বন্ধু বললো আমারটা এরকম আসছে, আপনি যখন মনে করলেন যে আপনারটা ভুল হবে ব্যাপারটা এমন না। ভিন্ন ভিন্ন হতে পারে। স্যার আমাদের ভার্টেক্সের সাথে একটা এজ একটা কম হবে, তাহলে আমাদের আনসার ঠিক আছে না? হুম হুম ঠিক ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ভালোভাবে পরীক্ষা দেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। ভার্টেক্স। আসসালামু থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম।